এবারে অনেক বছর পর দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে গেলাম। তারপরে যা হয়, অনেক বছর না যাওয়ার জন্য অনেক কিছু জানা ছিল না। তার জন্য প্রথমে একটু অসুবিধাতেই পড়তে হয়েছিল। তাই তোমরা যারা অনেক বছর আমার মতো এই মন্দিরেতে যাওনি, তোমাদের জন্য কিছু ইউজফুল ইনফরমেশন এখানে শেয়ার করে দিলাম। এটা হলো রানী রাসমণি স্কাই ওয়াক। এই সাইড দিয়ে তোমরা যখন হেঁটে যাবে পেয়ে যাবে প্রচুর স্টল, যেগুলোতে রয়েছে পুজো দেওয়ার ডালা। বিভিন্ন রকম রেঞ্জের ডালা আছে, এখান থেকে চাইলে তোমরা ডালা নিতে পারো। আর এইখানটাতে রয়েছে এক্সকালেটার, সেটা দিয়ে নেবে এলেই তোমরা ডাইরেক্টলি পৌঁছে যাবে মন্দির চত্বরের ভেতরে। আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেছিল, প্রায় 11টা বেজে গিয়েছিল। আর মন্দিরে তো ভিড়ও ছিল খুব। তাই বুঝতে পারছিলাম না যে আদৌ পুজো দিয়ে উঠতে পারবো কিনা, মন্দির কতক্ষণ খোলা থাকে। তারপরে যেটা খবর নিয়ে জানলাম সেটা হলো মন্দির খোলে সকাল 6টা থেকে এবং খোলা থাকে দুপুর 1টা অব্দি। আবার দুপুর 3:30 থেকে মন্দির খোলা হয়, খোলা থাকে সন্ধ্যে 7:30 অব্দি। মন্দিরে যাওয়ার আগে তোমাদের ব্যাগ, জুতো এবং মোবাইল পাশে একটা কাউন্টারে রেখে যেতে হবে। আর মা গঙ্গাকে স্পর্শ করে তো আসতেই হবে মন্দিরে গেলে। এটা হলো মন্দির চত্বরের ভেতর দিকে, যেখানে তোমরা পুজো দেওয়ার স্টল গুলো পেয়ে যাবে। এখানেও বিভিন্ন রেঞ্জের ডালা রয়েছে, এখান থেকেই আমরা ডালা নিয়েছিলাম। আর এখানে একটা সুবিধা হলো প্রচুর স্টল আছে, যাদের কাছে তোমরা জুতো, ব্যাগ, মোবাইল রেখে পুজো দিতে পারো, আবার ফিরে এসে কালেক্ট করতে পারো। এটা মন্দিরের ঠিক পাশেই একটা জায়গা, যেখানে প্রচুর জিনিসের সামগ্রী সাজিয়ে দোকানগুলো বসে আছে। তার মধ্যে পাথরের থালা বাটি, ঠাকুরের মূর্তি, শিবলিঙ্গ, শাঁখ, তারপরে পেতলের ঠাকুরের মূর্তিও তোমরা পাবে, শাঁখা, সিঁদুর, কলা, ঠাকুরের পেতলের যে বাসনপত্র সেগুলো পাবে। আর ছোট্ট ছোট্ট শোপিস গুলো কিন্তু আমার এখানে খুব ভালো লেগেছিল। তারপরে এখানে যেটা চলে এলাম সেটা হলো বিভিন্ন রকম চাটের দোকান। এটার পাশ দিয়ে চলে যাওয়া, এগুলোকে এড়িয়ে কিন্তু খুবই শক্ত, ভীষণই লোভনীয় দেখতে, গন্ধটাও খুব ভালো বেরিয়েছিল। এখানে রয়েছে প্রচুর রকমের আচারের দোকান। তো আচার মানে বুঝতে পারছো, 8 থেকে 80 সবারই ভীষণ ফেভারিট, আমাদেরও তাই। বাড়ির জন্য কিছুটা আচার নিয়ে নিয়েছিলাম। পুজো দিতে দিতে অনেকটাই দেরি হয়ে গেছিল, পেয়ে গেছিল প্রচন্ড খিদে। সামনে রেস্টুরেন্ট পেয়ে গেলাম, সেখান থেকে ছোলে বাটুরে খেয়ে এখানে ঠান্ডা হাওয়ায় একটু বিশ্রাম নিয়ে সোজা রওনা দিয়েছিলাম বাড়ির দিকে।